আপনি যদি আপনার শিশুর মধ্যে এই ডেঞ্জার সাইন পেন খেলাধুলা কমে গেছে, বাচ্চাটার হঠাৎ করে খিঁচুনি শুরু হয়েছে, নেতিয়ে পড়ে আছে, কিংবা ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ দিচ্ছে না অথবা অজ্ঞান হয়ে গেছে। আমাদের এখন চলছে বসন্তকাল। এই সময়টাতে সাধারণত বাচ্চাদের সংক্রমক ব্যাধিগুলো বেশি হয়। সেজন্য আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব দুটি বিশেষ রোগ নিয়ে। একটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ, আর একটি হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা জনিত সমস্যা, যেটা বাচ্চাদের বেশি হচ্ছে। প্রথমে আসি শ্বাস প্রশ্বাসের সংক্রমণ। কয়েকটি রোগের নাম বলবো। বাবা-মা হিসেবে এই রোগের নামগুলো আপনারা অলরেডি জানেন। তার মধ্যে একটি শ্বাস-প্রশ্বাস সংক্রমণ আমরা বলি ব্রঙ্কিওলাইটিস, একটি হচ্ছে নিউমোনিয়া, আরেকটি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি। মজার বিষয় হচ্ছে এই ৩ টি রোগের সাধারণ কিংবা কমন কিছু লক্ষণ আছে। সেটি কি? কাশি এবং শ্বাসকষ্ট। এখন কোন কাশি কিংবা শ্বাসকষ্ট নিউমোনিয়ার জন্য হয়েছে নাকি ব্রঙ্কিওলাইটিস নাকি হাঁপানির জন্য হয়েছে, বাবা-মা হিসেবে সেটা আপনাদের পৃথক করার প্রয়োজন নাই। কিন্তু আপনাকে কিছু লক্ষণ জানতে হবে, যেগুলোকে আমরা বলি ডেঞ্জার সাইন কিংবা মারাত্মক লক্ষণ। আপনি যদি আপনার শিশুর মধ্যে এই ডেঞ্জার সাইন কিংবা ক্ষতিকর অথবা মারাত্মক লক্ষণগুলো পরিলক্ষিত করেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চাটিকে নিয়ে দ্রুত নিকটবর্তী শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সে ডেঞ্জার সাইন গুলো কি? আপনার যে বাচ্চাটি অসুস্থ, সে হঠাৎ করে দেখবেন খেলাধুলা কমে গেছে, নেতিয়ে পড়ে আছে, কিংবা ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ দিচ্ছে না অথবা অজ্ঞান হয়ে গেছে। বাচ্চাটার হঠাৎ করে খিঁচুনি শুরু হয়েছে। বাচ্চাটা যা খেত তাই বমি করে দিচ্ছে। বাচ্চাটা সুস্থ থাকা অবস্থায় যতটুকু খেত, এখন তার অর্ধেকেরও কম খাচ্ছে। বাচ্চার প্রস্রাব কমে গিয়েছে। যে বাচ্চাটার কাশি এবং শ্বাসকষ্ট, তার নিঃশ্বাসের সাথে কোনো অ্যাবনরমাল সাউন্ড হচ্ছে, অথবা তার বুকের খাঁচার ভিতরে ডেবে যাচ্ছে, কিংবা তার বুক এবং পেট খুব দ্রুত ওঠানামা করছে, তার মানে তার শ্বাস-প্রশ্বাসের গতিটা অনেক বেড়ে গিয়েছে। এই লক্ষণগুলোকে আমরা ডেঞ্জার সাইন বলছি। এই লক্ষণগুলোর যেকোনো একটি কিংবা তার অধিক যদি আপনি শিশুর মধ্যে লক্ষ্য করেন, তাহলে অবশ্যই দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।